দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর পূর্বাচলে। গত 1 তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই বাণিজ্য মেলায় 362টি স্টলের মধ্যে 352টি স্টল রয়েছে বাংলাদেশি যারা দোকান রয়েছে, বাংলাদেশের যে উদ্যোক্তা রয়েছে তাদের জন্য, বাকি 11টি বাইরের দেশে থেকে যারা এসেছেন তাদের জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে শুক্রবার ছুটির দিন উপলক্ষে কিন্তু আমরা এখানে প্রচুর দর্শকের উপস্থিতি কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। এবং যেমনটি পূর্বের যে মেলাগুলো ছিল, পূর্বের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে অনুষ্ঠিত হয়েছে, সেই মেলার তুলনায় আজকের কিন্তু উপস্থিতি, যে মানুষের যে দর্শকের যে উপস্থিতি এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, এখানে যে 11টি দোকান, যে ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, মালয়েশিয়া সহ বিভিন্ন সিঙ্গাপুর থেকে কিন্তু এই দোকানগুলো এখানে আগমন ঘটেছে। প্রধান উপদেষ্টা আগের দিন যখন মেলা উদ্বোধন করেছেন তখন বলেছেন যে জেলা উপজেলা পর্যায়ে যত তাড়াতাড়ি মেলা আয়োজন করা যাবে, সেই মেলা আয়োজন করার মাধ্যমে কিন্তু যারা সেখান থেকে বাছাইকৃত হবে, নতুন আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া হবে, সেই আইডিয়াগুলো যারা সেখান থেকে যারা আসলে চমকিত করতে পারবেন তাদেরকে বাছাই করে তারপরে কিন্তু এই যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলাতে কিন্তু তাদেরকে যুক্ত করা এবং সেখানে কিন্তু তাদেরকেই এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার সুযোগ দেওয়া, যেখানে আন্তর্জাতিক যারা তরুণ আছে তাদের সাথে একটি কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু যে নতুন একটি মাত্রা, সেই মাত্রা যেন যোগ দেওয়া যায়, সেটির উদ্দেশ্য তাগিদে কিন্তু তিনি কথা বলেছেন। এবং যে এখানে যে উপদেষ্টা ছিলেন, বাণিজ্য উপদেষ্টা, তাকেও কিন্তু তিনি তেমনটি জানিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে বিভিন্ন কর্নার রয়েছে, যেমন আইসক্রিম কর্নার রয়েছে। আইসক্রিম কর্নারের পাশাপাশি এখানে কিন্তু যে বাসাবাড়ির যে আসবাবপত্র সেইগুলো রয়েছে। এবং এখানে আমরা লক্ষ্য করছি একটি আম রয়েছে, এবং আমের পাশে কিন্তু এখানে কিন্তু দর্শক যারা বাচ্চারা রয়েছে, যে মেলা যে কথাটি, মেলার যে আমেজ, সেই আমেজ কিন্তু তাদের ভিতরে এই যে সজ্জিত যে আম রয়েছে সেটি কিন্তু তাদের ভিতরে একটা অন্যরকম আমেজ দিয়েছে। এবং সবাই কিন্তু আমের সাথে কিন্তু তারা কিন্তু ছবি তুলছে এবং ছবি তুলে করছে। এবং আমরা অপরদিকে লক্ষ্য করেছি আইসক্রিম কর্নার উপলক্ষে কিন্তু অপরদিকে আইসক্রিমের যে সজ্জিত একটি আমরা কিন্তু পিছনে এখানে দেখতে পাচ্ছি, এবং সেখানে কিন্তু আইসক্রিমে একজন সজ্জিত আছেন এবং তার সাথে কিন্তু অনেকেই ছবি তুলছেন। এবং দর্শক, আজকের বাণিজ্য মেলায় আমরা লক্ষ্য করেছি নানা শ্রেণী পেশার মানুষ যে পুরো বছরে তাদের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে কেন্দ্র করে রাজধানীবাসীর যে পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনার আলোকে যে বাসাবাড়ির জিনিসপত্র কেনা, সেই জিনিসপত্রগুলোকে বাছাই করে রাখে, সেই বাছাইকৃত জিনিসপত্র কিন্তু তারা এই মেলা থেকে কিনে থাকেন। এবং রাজধানীবাসীর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিন্তু একটি নতুন মাত্রা যোগ করেছে এবার। কারণ হচ্ছে যে যারা এই বাণিজ্য মেলাতে ঢুকতে চায় বা বাণিজ্য মেলাতে ভিতরে যারা কী করতে হয়, এখানে টিকিটের যে ব্যাপারটা সেটা কিন্তু চাইলে অনলাইন দিয়ে সেই টিকিটের টাকা কিন্তু দেওয়া যাবে। এবং অর্থাৎ চাইলে কেউ টিকিট কাটতে পারে অথবা অনলাইনের মাধ্যমে পেইড করে কিন্তু টিকিটে ঢুকতে পারে। আমরা গতদিন লক্ষ্য করেছি বিপিএল কিন্তু টিকিট নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখানে এমন কোনো ব্যাপার কিন্তু এখানে কিন্তু নাই। এবং দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ রয়েছে এবং তারা শুক্রবার ছুটির দিন উপলক্ষে কিন্তু এখানে এসেছেন। এবং যখন রাত যত হচ্ছে মানুষের কিন্তু আগমন কিন্তু তত বাড়ছে। আমরা দুপুর থেকে এখন পর্যন্ত লক্ষ্য করেছি এখানে কিন্তু যে মানুষ ছিল তার থেকে কিন্তু এখন প্রায় দ্বিগুণ মানুষ মেলাতে কিন্তু আসছেন। এবং রাত যত বাড়ছে মেলার যে আমেজ সেটিই কিন্তু বাড়ছে। এবং দর্শক, শীত উপলক্ষে বিভিন্ন দোকান কিন্তু যে শীতের জন্য যে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু তারা তাদের দর্শকের ভিতর কিন্তু একটি আগ্রহের সৃষ্টি বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এবং ভিতরে কিন্তু আরও অনেক রকমের দোকান রয়েছে, যে দোকানগুলো কিন্তু নতুনভাবে করে নতুন একটি মাত্রা কিন্তু যোগ করেছে মানুষের মাঝে। দর্শক, এটি ছিল বাণিজ্য মেলা থেকে সর্বশেষ।